এখন যে সিচুয়েশন হয়ে গিয়েছে তাতে আমার মনে হয় যে জিদ্দার কিন্তু শিফট করে যাওয়া উচিত, জিদ্দার কিন্তু অন্য টাইমে শিফট করে যাওয়া উচিত পুজো থেকে, কারণ পুজো অলরেডি ধামাকার পর ধামাকা, মানে পুজোতে কিন্তু সম্ভবত প্রবীর পোদ্দার জুটিটাও আসতে পারে। এবার সেটা যদি চলে আসে তাহলে ওটা আর একটা বাঁশ দেবে ভাই, মানে একেন বাবুর একটা মানে খুব সুইট দর্শক আছে, প্রবীর পোদ্দারের কিন্তু সুইট দর্শক নেই। ওরা কিন্তু মানে একটু ক্যাচাল বাওয়াল করতে পছন্দ করে। আর প্রবীর বাবু না স্যার, আমি মুদির দোকান চালাই না, বাবু না স্যার, এ ধরনের ব্যাপার স্যাপার কিন্তু উনি মানে ওটার একটা আলাদা অডিয়েন্স আছে এবং সেটা স্মার্ট অডিয়েন্স, সেটা ইয়াং অডিয়েন্স। তো সেখানে আর একটা ভাগাভাগি শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর অলরেডি শুধু ভাগাভাগি, মানে একটা মারাত্মক রকম নোংরামি তখন থেকে শুরু হয়ে গেছে যখন থেকে দেশু 7 এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ওটা পুজো থেকে সরবে না, ওটা পুজোয় থাকবে। তো ওটা একটা সাংঘাতিক ব্যাপার। তার সাথে বহুরূপী, মানে সামনের এই বছর পুজোটা মানে নোংরামির শেষ সীমায় যেতে চলেছে ভাই। এই বছর পুজোয় কে কাকে মারে এটা একটা ব্যাপার, মানে হাতাহাতি না লেগে যায়। কারণ দেখো প্রত্যেকটা বড় ছবি এবার দুর্গাপুজোয়, প্রত্যেকটা ছবি সে মারামারি করবে। এবং তুমি ভাবো সৃজিত মুখার্জির যদি দশম অবতারের পরের পার্ট আসে, তাহলে সেটা মানে দেখো বক্স অফিসে কি হবে না হবে আই ডোন্ট নো, বাট প্রথমত একটা হাইপ বিল্ড তো করবে। আর কিভাবে সৃজিত মুখার্জি এ ধরনের ছবির ভিতরে ভাই কিভাবে বিক্রি করতে হবে সৃজিত মুখার্জি জানে। আমি হলে আমিও ফার্স্ট ভাই একবার দেখতে তো যাবো অন্তত, দশম অবতার যেরকম টিকিট কেটে দেখেছি ভাই, ছবি খারাপ হোক ভালো হোক এন্টারটেনমেন্টটা প্রোভাইড করে দেবে সৃজিত দা, এটা আমরা জানি এ ধরনের ছবির ক্ষেত্রে। তো ডেফিনেটলি আমরা দেখতে যাবো। তো এরকম একটা পরিস্থিতিতে জিদ্দার জন্য খুব টেনশনের একটা জায়গা হবে। মুভ তো করা উচিত আমার মনে হয়, পুজোর সময় হোল্ড করে না থেকে ওই মানে পুজোর সময় যেহেতু একটা বাঙালিয়ানা, বাঙালির সময়, বাঙালি রিলিজ টাইম ইত্যাদি না ভেবে আমার মনে হয় জিদ্দার মুভ করে ঈদেই চলে যাওয়া উচিত। কারণ এটা আমাকে একজন জিৎ ফ্যান্সই আমাকে পাঠালো যে জিৎ মানেই ঈদ, ঈদ মানেই হিট, বা জিৎ মানেই হিট, আর ঈদ মানেই জিত, এই ব্যাপারটা কিন্তু বড় করে একটা লাইন। তো সেইখানে দাঁড়িয়ে জিদ্দার ঈদে থাকাটা সব থেকে ভালো, সব থেকে সেফ, সব থেকে সুন্দর। কেন বলছে, কারণ ঈদ জিদ্দার দেখো ঈদে কিন্তু কোনো বাংলা ছবি নেই, ভালো করে লক্ষ্য করে দেখো কোনো বড় বাংলা ছবি নেই। এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ হিন্দি ছবি আছে প্রচুর, কিন্তু তাতে সমস্যা নেই। হিন্দি ছবি থাকলে কি হবে, জিদ্দা একা তো বাংলা ছবি হিসেবে একা লড়তে পারবে। তো সেখানে দাঁড়িয়ে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এত আগে থেকে শুটিং শুরু হয়েছে, এত আগে থেকে কাজ শুরু হয়েছে, ঈদে আনতে পারবে না জিদ্দা? আরামসে নিয়ে চলে আসতে পারবে আমার মনে হয়। এবং আনতে পারলে কি হবে, অনেকটা লম্বা টাইম পাবে। দেখো ঈদ থেকে পুরো ক্রিসমাস, সরি, 15th of August অব্দি টাইম পাবে, একটা ছবির রান টাইম পাবে। সেই ছবিটা আরামসে নিজের মতন করে ব্যবসা করবে, হিন্দি ছবি হিন্দি ছবির মতন ব্যবসা করবে, তোমার ছবি তোমার ছবির মতন ব্যবসা। বাংলায় তো একটাই ছবি আছে, তো বাঙালি যা দেখতে যাওয়ার সেই ছবিটা দেখে, এটা একটা সুবিধা হলো। কারণ নাহলে ধরো দুর্গাপুজো এলো, কত শো নিয়ে মারামারি হবে, কি অবস্থাটা হবে তুমি ভাবো তো। দেব শুভশ্রীর দেশু 7 এই ব্যাপারটা, এটা তো সব থেকে বেশি শো নিয়ে যাবে, ঠিক আছে প্রথম। দ্বিতীয় হচ্ছে এসবিএফ আছে, এসবিএফ ভাই গুন্ডাগিরি করে, তো ওরা ওরা তার পরবর্তীতে শো নিয়ে যাবে। সেই তুলনায় কিন্তু নন্দী মুভিজ অনেক নতুন, ঠিক আছে। এবং তার সাথে বহুরূপী, ভাই বহুরূপী তো গোল্ডেন ডাকু, ওরা কিন্তু শো টানবে ভাই, উইন্ডোজ কিন্তু শো টানবেই টানবে। তো সেখানে দাঁড়িয়ে এতগুলো ছবি তার সাথে আহ, তোমার এই ছবিটা মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সব থেকে লাস্টে গিয়ে পৌঁছে যাবে। তো সেটা তখন তাদেরকে শোটাই দেওয়া হবে না, শোই যদি না দেওয়া হয় পারফর্মই করতে পারে। তারপরে এরা এত কাদা ছোড়াছুড়ি করবে, জিদ্দা কাদা ছোড়াছুড়ি করতে পারে না ভাই। তো এরা এত কাদা ছুড়াছুড়ি করবে নিজেদের ভিতরে, এসবেফ একে গালাগালি করবে, উইন্ডোজকে গালা করবে, উইন্ডোজ দেবকে গালাগালি করবে, এরকম কাদা ছোড়াছুড়ি চলবে, ঠিক আছে। এত নোংরামি চলবে, সেখানে জিদ্দা হয়তো মানে ব্রাত্য হয়ে থেকে যাবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তাই আমার মনে হয় অবিলম্বে পুজো ছেড়ে অন্য কোনো টাইমে শিফট হয়ে যাওয়া উচিত জিদ্দার। কারণ এটা একটা নোংরার দিকে এগোচ্ছে, মানে ভয়ঙ্কর নোংরার দিকে এগোচ্ছে। শুধু দেব শুভশ্রী ভার্সেস জিৎ হতো একরকম ব্যাপার, কিন্তু আমি কিন্তু পার্সোনালি দেব ভার্সেস জিৎ এখন আর বক্স অফিসে চাই না। ইভেন শতদীপ দাও বলেছিলেন এই কথাটা, দেব ভার্সেস জিৎ বক্স অফিসে হলে খুব মুশকিল। কারণ ওই জিনিসটা হবে না ভাই, মানে ওই তুমি যেটা ভাবছো সেটা কিন্তু হবে না। কারণ এখন দেব ভার্সেস জিত হওয়াটা অনেক বেটার রাদার বাদ বাকি সবার সাথে ক্ল্যাশ হওয়া, এটা আমার এখন মনে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাদ বাকিরা ছেড়ে কেন দেবে, বাদ বাকিটাকে তো কেউ ছেড়ে দেবে না, এসবিএফও ছেড়ে দেবে না। ওরা কিছু না কিছু নিয়েই আসবে। এবং এখন যেটা শোনা যাচ্ছে সেটা ভয়ঙ্কর, মানে সেটা সপ্তরিং আর গুপ্তধন না নিয়ে এসে তারা, কেনবাবু না নিয়ে এসে তারা যদি ভাবে যে প্রবীর পোদ্দার নিয়ে আসবো, সাংঘাতিক ব্যাপার ভাই, মানে একটা বিরাট নোংরা লড়াই হবে। এবং তার সাথে সাথে তোমার প্রবীর পোদ্দারটা কাল রাত্রিবেলা থেকে সার্কুলেটেড হয়েছে সোশ্যাল মিডিয়াতে, জানি না কি হচ্ছে না হচ্ছে, বলতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার, এই এই আমার টেক, আমার বক্তব্য। এবার তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।